আমি রয়েছি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। আমরা আজকে জানার চেষ্টা করব সাধারণ মানুষের কাছ থেকে তাদের নতুন বাজেট নিয়ে তাদের কি প্রত্যাশা, তাদের চিন্তা ভাবনা। বিদ্যুৎ নিয়ে তো অনেক কিছুই বলার আছে। যেমন আমরা যারা ব্যবসায়িক, বাংলাদেশের প্রেক্ষাপটে বিদ্যুতের প্রতিটা দপ্তরেই বিদ্যুতের অনেক গুরুত্ব। যেমন কলকারখানা, আমাদের যারা এই মফস্বল এলাকা যারা থাকে তাদের নানান ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের প্রতিটা ক্ষেত্রেই এই বিদ্যুতের অনেক চাহিদা। তো একটা ব্যবসার যে মূল একটা চাবিকাঠি থাকে, ওইখান থেকেই যদি মানুষ বেশি ব্যয় হয়ে যায় তখন ব্যবসার উপর অনেক চাপ পড়ে যায়। সেই কারণে যে বিদ্যুৎ একটা খাতে যে সরকার নতুন অন্তর্বর্তীকালীন সরকার যে স্বল্প যে বাজেট, এই বাজেটটারে তারা যদি একটু বাড়াইয়ে দেয় বা এই খাতে একটু ভালো গুরুত্ব দেয়, তাইলে বর্তমানে দেখা যায় ইউনিটগুলো অনেক বাড়াই নেওয়া হইতেছে। অনেক সময় ইউনিট প্রতি দেখা গেছে 2-4-5 টাকা ইউনিট প্রতি দাম বাড়িয়ে যাইতেছে। তখন দেখা যায় মাসের শেষকালে আমাদের যে ইউনিটের যে বিলটা হইতো ওইটা প্রায় দ্বিগুণ হয়ে যায়। তখন তো মানুষের মাথায় হাত পড়ে যায়। বাজারের বিভিন্ন জিনিস, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি। সেদিন আগে পেঁয়াজের যে পেঁয়াজটার দাম কম ছিল, পেঁয়াজটার দাম হঠাৎ বাড়িয়ে গেছে অনেক, মানে একটু বারে একটা আলাদা থাকে। মানে বাংলাদেশের সিস্টেমটা আমার 100 দাপ করে অনেক বাড়িয়ে যায়। তাদের নিত্য প্রয়োজন যেমন চাল, ডাল, তৈল, এটার দাম যদি কম হয় আমাদের জন্য সুবিধা হয়। গরিবের জিনিস যেমন আমরা দৈনিক পরিশ্রম যারা দিই তাদের জন্য ভালো সুযোগ সুবিধা ভালো হয়। সরকার উচিত এইসব জিনিসের দাম একটু প্রয়োজন কমাই দেয়, এটা আমাদের দিনে ভালো হবে। আমরা ডেইলি ইনকাম করি মনে করেন 500 টাকা, এর দিয়ে আমাদের মতো একটা মানুষের সংসার চলে না। দ্বিতীয় একটা টায়ার ছিল আগে 1600 টাকা, এখন কিন্তু 2600 টাকায়। আমরা ডেলি খাই, বাচ্চা পোলাপান লেখাপড়া করে, আমরা তো কোনো কুল কিনেরাই পাইতেছি না। আমি বর্তমান সরকারের দ্বারা আমরা একটু প্রত্যাশা করি যে আমরা যারা ডেলি কিনে খাই দিন মজুরি, এখন যেন আলু, পেঁয়াজ, ডাল যাবতীয় মানে নিত্য প্রয়োজনীয় জিনিসটা যেন একটু কম রেটে আমরা খাইতে পারি। খাদ্যের বাজেটটা যেন একটু সরকার একটু বাড়াই দেয়, যেন আমরা একটু কম দামে দ্রব্যমূল্য কিনে খাইতে পারি। বর্তমানে গ্যাসের দামটা অনেক বাড়তি। আমরা সাধারণ মানুষ তো গ্যাস ব্যবহার করতে পারি না, কারণ আগে তো অনেক কমই কিনতাম আর এখন অনেক বেশি। এর কারণে তো আমরা ওগুলো ব্যবহার করতে পারি না। আর যদি সরকার আমাদের দিকে মানে দৃষ্টি আকর্ষণ করে দেখতো, তাইলে তো আমরা কম দামে এই জিনিসটা অন্যরা ব্যবহার করতে পারতাম। আমরা এতক্ষণ আপনাদের জানানোর চেষ্টা করেছি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ভাবনা। আপনারা এনটিভি অনলাইনের সঙ্গে থাকুন। মোহাম্মদ নাঈম হাসান ইমন, এনটিভি অনলাইন, ঝালকাঠি।